শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এই যে সকালে উঠে আমার উঠোন ঝাড় দিয়া ঘর ঝাড় দিয়া হয়ে গেছে। আর নাইটিটা ছেড়ে আসলাম। এখন আমি আগে বিছানাটা তুলে নিই। আর দেখলে তো চাদরটা নিচে ঝাড়লাম, ওই জন্যে না সব নিচে চট পেতে সব নিচে রেখে দিয়েছিলাম। এই যে গরম, তাও কি আমার চাদর আর ক্যাথা লাগেই। ক্যাথা আমার বড় মেয়ে আর চাদর আমার ছোট মেয়ের, এইগুলো লাগে ওদের ভোরবেলায়। এই যে পর্দাগুলো খুলে থুয়েছিলাম, তো লাগানো হয়নি, তো পর্দাগুলো এখন লাগিয়ে নিই। এই জন্য আমার পর্দা লাগানো না খুব আলিসি, জানো তো। পর্দা খুললে না সহজে লাগানোই হয় না। বিছানা টিছানা গুছানো হয়ে গেছে। দেখেছো আমার কি বড় সর্বনাশ হয়েছে। এই যে তেলের প্যাকেট কোথায় থোবের মধ্যে থুয়ে দিয়েছিলাম, আর তেলটা দেখেছো ফেটে কি অবস্থা। কি করে ফাটলো, এখন ইঁদুরই ঢুকেছিল নাকি ভেতর দিয়ে, পোকা ঠোকা আর কিসের থেকে কি হয়েছে কি জানি। দেখো কি সর্বনাশ হলো। দেখেছো লোকে জলে চাল ভিজায়, আমার তেলে চাল ভিজে গেছে, নিচের তেল চালগুলো। তেল যে আমার এত পড়ে না, সে বলার কথা নেই। আর দেখেছো আজকে অমাবস্যা, বৃহস্পতিবার, আমার এই যে ধুতে হচ্ছে। কি করব আমি, যেখানে বৃহস্পতিবার আমি কোনো কিছু করতে চাই না, আর সেখানে আজকে তার মধ্যে ভরা অমাবস্যা, বৃহস্পতিবার, আমার চালের ড্রাম ধুতে হচ্ছে। আর এই চালের ড্রামটা যেন আমাদের সেই ঠাকুমা শাশুড়ির আমলে, সেই বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল। সে আজকের কথা তো বলে না, মানুষের জিনিস যত্ন করে থাকলে। এই দেখো এই চালগুলো দেখেছো কি অবস্থা। আর ওইগুলো যেগুলো আলাদা করে রেখেছো, ওইগুলোও তেল মাখা আছে, তবু ওইগুলো আলাদা, ওইগুলো ধোবো না, এই কটা ধুয়ে দিই। এখন খাওয়া যাবে নাকি কি করে বলবো। এই যে ভাত বসাবো ভাবছি, মেয়েদের জন্য কটা ভাত বসাই, তখন দেখি এই যে এরকম, ওই যে মেয়েদের ভাত করে দিলাম। আর ঘরটাও মোছা হয়ে গেছে। আর চালটা আমি নিচে রাখলাম না, উপরেই থুয়ে দিলাম, কারণ ইঁদুরে খুব উৎপাত করে। এই যে ভালো লাগে না ইঁদুরে চাল মুখে দিলে। আর মেয়েরা পড়তে বসলো এখন। এই চুড়িদারটা দেখলাম, নিলাম, সুতির চুড়িদার তো ভালোই, তাই একটা থালা আর বাটি নিলাম। আর লাগে এখানে ওখানে গেলে না লাগে, আমার না সেটা চুড়িদার নেই, জানো তো না, একটাই আছে। আর ছিল সব ছোট ছোট হয়ে গেছে, হলো একরকম সারা না ঠিক মতন। ধার বাকিতে অল্প অল্প করে পয়সা দিলেই হয়ে যায়। ঘর দোর সব পরিষ্কার হলো। এখন দেখো আবার বাসন কুসন, আর আমাদের মতন ঘরে ধার বাকি না নিলে হয় না। যে থালাটাও ধার বাকিতে নিলাম। এই দেখো এই যে ভাত না অনেকদিন পরে এসছে, চাল ধোয়া জলটা না গাছে গুলাই দিলাম, গাছগুলো কি সুন্দর হয়েছে যেন। সকালে না আমার ওই যে ওই পাশে যে ফুল গাছের ওইদিকে কুমড়ো গাছটা হয়েছে, ভাবছি একটু তুলে ঠিক করে দিই, হাত দিতে গিয়ে গেল ডগাটা ভেঙে। কি সুন্দর নকনাকা হয়েছিল ডগাটা। আর এর আগে চাল কুমড়ো গাছ হয়েছিল যেন, উঠোনে এই যে তার বেঁধে বেঁধে না জানলা করে দিয়েছিলাম, দিয়ে সেই অনেক হয়েছিল। এবছর আর দেবো না, বাথরুমের চালে দেবো, যা কাটা হয় ওই ভালো। দেখেছো ঘর দৌড় না আমার 14 বার ঝাড় দিতে হয়। ঘরটা ঝাড় দিয়ে, আর এই যে পাটাটা সকালবেলা ধুয়ে দিয়েছি। পাটাটা না বাইরে ছিল তো ভালো লাগে না, বাইরে পাটা ধুয়ে দিলাম, একবারে সাবান টাবান দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। চালগুলো নেড়ে দিয়েছি। আর এই যে ভেন্ডি ভাজবো, তাই ভেন্ডি কটা আগে ধুয়ে নিই। ভেন্ডি না ধুয়ে বানালে তো আর ভাজা যায় না। ভাজাই বলে যাই বলো, ভেন্ডি আগে ধুয়ে নিতে হয়। বালতি হলে ভালো হয়, এর মধ্যে ধোয়া যায়, কি অসুবিধা হয়েছে, বালতি আসেও না।
আর এর আগে যে বালতি নেবো ঠাকুরের ওই তাকটা দেখে পছন্দ হলো, ওটাই নিয়ে নিলাম। যে ঠাকুরের বাসন কুসন রাখবো ওটাই। আমার ঠাকুরের জিনিস দেখলে না খুব ভালো লাগে নিতে। এই যে আমরা নিয়ে এসেছি, টক ডাল করবো, ভেন্ডি ভাজবো আর বরবটি, দেখি বরবটি বানাবো, ভাজবো। তো মেয়ে বলছে আলু দিয়ে বানাও, আজ আলু আর দেবো না, শুধুই বরবটি ভাজবো। আমার না সর্ষে খেতে খুব ভালো লাগে, যেন সর্ষে হলে না আর কিছু লাগে না, সর্ষে দিয়েই ভাত খাওয়া যায়, কিন্তু খুব অম্বল হয়ে যায়। দেখেছো বরবটিগুলো না সব পোকা, কি অবস্থা। এই যে শুধু ভেন্ডি ভাজা ডালই করছি, আর কি করব। আর রাতে দুটো পাঁপড় নিয়ে এসে ভাজতে হবে। ভেন্ডিগুলো নিয়ে আসলাম, আমার একটু মনে ভালো হলো না। আর এই দেখো ঝাঁটার কথা না খেয়াল নেই, আমার মেয়ে এখন হট করে বললো বলে তাই ঝাঁটাটা বেঁধে নিলাম। ভেন্ডি কটা আস্তে করে গ্যাসটা কমিয়ে থুয়ে এসেছি, আস্তে আস্তে হোক, আমি ঝাঁটাটা বেঁধে নিই। নাহলে কয়দিন ধরে শুধু বানবোই বলি, ঝাঁটা বাঁধা আর হয় না। আর এই মেয়ে ছেলে মানুষ হয়েছে, একা সব কোথায় দেবে, তো বাড়িতে সব কিছু একা, মানে একটা করারও মানুষ নেই। ঝাঁটা, আর একটা ঝাঁটা কিনতে গেলে কত টাকা দাম বলো। এই কটা শলা আছে তাই বানিয়ে নিই। আগাটা কেটে দিলাম, নাহলে ঝাঁট দেওয়া যাবে না। ভালোই হয়েছে দেখো, ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই হয়েছে। এর আগে তোমাদের দাদা এরকম করেই বানিয়ে দিয়েছিল ছোটোখাটোর মধ্যে। এটা বোতল কেটে নিয়েছি জানো, ওষুধের বোতল কেটে ওর মধ্যে ভরে দিলাম, কেন প্লাস্টিক তো খুব ভালো হয়। এটা করে দিয়েছিল, আমি সেইটাই ভেঙে নিয়ে ওর মধ্যেই করলাম। এই ঝাঁট দিয়ে ধুলাম আগে একটু, না ঝাঁট দিলে কালকে আবার শনিবার তো, ওই জন্য আগে একটু করে ধুয়ে দিতে হয়। উঠোনটা একটু সামান্য বাড়ি দিয়ে ধুয়ে দেবো। এ দেখো স্নান করিনি, আজ আগে খেয়ে দিয়ে নিই গো, খেয়ে দিয়ে একবার উঠোনটা পরিষ্কার করবো, ঘাস মাস কটা তুলতে হবে, ওই জন্য আগে খেয়ে দিয়ে নিই। আর মেয়েদেরকে ভাত মেখে দিই। ছোটো মেয়ে বলছে মা কতদিন খাওয়াই দাও না, আগে কী করেছি দুটোকে তো খাইয়ে দিয়েছি, আবার স্কুল যখন ছিল তখনও খাইয়ে দিয়েছি, মানে না খাইয়ে দিলে ওরা সময় পেতো না, দেরি হয়ে যেত, স্কুলে যাওয়ার সময় খাইয়ে দিতে হতো, আবার এসে পড়তে যেত, সময় পেতো না, খাইয়ে দিতাম, মাঝে মাঝে একাও খেয়েছে। আর এই যে এখন তার খাওয়াই দিই না কবে থেকে। এই যে রাতের জন্য শুধু ডাল আর ভাতই থাকলো, ভাজা আর থাকলো না। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের পরে শেয়ার করছি কি করছি। যে গ্যাসটা মুছে নিই। এত গরম লাগছে না, মানে শরীরের মধ্যে জ্বালা পোড়া করছে, তার মধ্যে অন্যদিন 2বার স্নান করা হয়ে যায়, আজকে এখনো স্নান করিনি। আর এই যে রান্নার নেতা দুটো মাখিয়ে থুয়ে দিলাম, একটা গ্যাস মুছি আর একটা রান্নার কাছে নিই, মাখিয়ে থুয়ে দিলাম, যে পরে কেচে নেব বাসন কটা মেজে নিয়ে। আর এই ডাল পড়লে না গ্যাসের এই যে ঝিকগুলো মাজতে না খুব মানে অসুবিধা লাগে। মুসুরির ডাল পরে শুকিয়ে যায় এখন টানের দিন, নিচে আঙুল ঢোকালে মানে হয় খুব।
এই যে বাসন কুসুন মাজা হয়ে গেছে, আমি গামলার মধ্যে ফুট করে থুয়ে গেলাম, শুকালে আবার পরে তুলে ফেলবো। এই যে রান্নার নেতা দুটো কেচে দিই। আর এই কটা ধরিয়েই দিই, আর কি করব। আবার একটা বস্তা বাড়াতে হবে, বস্তাটা সঙ্গে ফেলে দিয়ে এসছি না। তো কত ঘাস যে হয়, আবার ঘাস থাকলেও তো ভয়, বলো, পোকামাকড়ের ভয়। এই যে নিজে বাড়িতে তোমাদের দাদা নেই, আমারই তো সব করতে হয়। তুলতে তুলতে মানে কি করে ঘাস হয়ে যায় এত বলার কথা নেই। আর যে রাস্তার ধারটা দেখেছো কি হয়েছে, রাস্তার ধারটা না পরিষ্কার করলেও না উপায় নেই। বাপরে বাপ, রাস্তার ধারটা একেবারে। আর এত ঘাস হয়েছে না, ঘাসগুলো না পরিষ্কার করলে নিজেদের দেখতেও খারাপ লাগে। ঘর দোর পরিষ্কার করলেই হয়, শুধু বাইরেটাও পরিষ্কার করতে হয়। যে ফেলে দিলাম ঘাসগুলো, বাথরুমের পেছনে ধুয়ে আসলাম, যে পরে একদিন গিয়ে ফেলে দিয়ে আসবে। আর উঠোনটাও ঝাঁট দিয়ে নিলাম। আর ঘাস মাছ তুলে না একটু ঝাঁটমাট না দিলে ভালোও লাগে না। আর দেখেছো আজকে মেয়েও স্নান করেনি, বড় মেয়েও। গরমের দিন না একটু বেলা করে স্নান করলে ভালোই লাগে। আর এই যে নাইটিতে গামছা টামছাগুলো দিয়ে মাখিয়ে নিয়েছে, এগুলো কেচে একবারে মাথা টাথা ঘষে আমি স্নান করে নেবো। তারপর বাথরুম টাথরুমগুলো ধুতে হবে, কেন আমার বাথরুমও 2-1 দিন পর পর মাথা ঘষলে আমি বাথরুম টাথরুমও ধুয়ে দিই। যেদিন পারি না একদম সেদিনই আর ধুই না, নাহলে এবারে মাথা ঘষলে আমি ধুয়েই দিই। আর গামছা না একদিনও না কেচে ব্যবহার করা যায় না। এই গরমের দিন গায়ে বাচ্চা কাচ্চাগুলো শুধু ঘুরবে ফিরবে আর ঘেমে ঠেমে যায়, মোছে, আর একদিনও ব্যবহার করা যায় না গামছা। এই যে বন্ধুরা, স্নান টান করা হয়েছে, ভিডিওটা যে বিকালবেলায় শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন